কালীপুজোর মরশুমের এই দিনগুলিতেও ছুটছে কালঘাম। দিনের বেলায় যথেষ্ট তাপে পুড়ছে সমগ্র বাংলাবাসী। বৃষ্টির তেমন ভ্রুকুটি নেই বাংলার আকাশে। আলোর এই উৎসবের শেষে ভাইফোঁটাও শুকনো খটখটে আবহাওয়াতেই কাটবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বর্তমানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির পূর্বাভাস। এই নিম্নচাপটি ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী 48 ঘন্টায় এটি ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। ফলস্বরূপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সর্বত্রই ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় হালকা ভারী বর্ষণেরও পূর্বাভাস থাকছে। এই সময়ে দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে। আজ মোটের ওপর দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বর্তমানে আন্দামানে বৃষ্টি চললেও পশ্চিমবঙ্গের ওপর এই ঘূর্ণাবর্তের তেমন কোনো প্রভাব পড়বে না। আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ সময়ই পরিষ্কার রোজ্জ্বলমলে আকাশের দেখা পাওয়া যাবে গোটা বাংলায়। পাহাড় থেকে সমতল আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সমগ্র রাজ্য জুড়েই মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার এবং রবিবার উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার জন্য ঠান্ডা অনুভূত হলেও বেলায় রোদের তাপ যথেষ্ট গায়ে লাগবে। বিকালে সূর্যাস্তের পরে আবারও হালকা ঠান্ডার আমেজ ফিরতে পারে, কিন্তু এই মুহূর্তে প্যাচপ্যাচে গরমের কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতা সহ সমগ্র বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। কিছুদিন আগেই ভারী বর্ষণে ভেসেছে উত্তরবঙ্গ। বন্যাজনিত ধ্বংসলীলা থেকে এখনো পুরোপুরি বেরোতে পারেনি অধিকাংশ জায়গা। তবে সেই দুর্যোগের পর থেকে মোটের ওপর ভালোই রয়েছে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এই সপ্তাহের শেষের দিকে উত্তর থেকে দক্ষিণ সমগ্র বাংলাতেই আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। শনিবার এবং রবিবার ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তেই। 24শে অক্টোবর অর্থাৎ শুক্রবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে শুক্রবারই পৌঁছে যাবে তামিলনাড়ুর উপকূলে। তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে মান্থা। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর পন্ডিচেরিতে। আবার উড়িষ্যা উপকূলেও হতে পারে এর ল্যান্ডফল, যার ফলে আবারও একবার বাংলায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে কিছুই বলা সম্ভব হচ্ছে না, যার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী 36 ঘন্টার মধ্যেই রাজ্যের আকাশে নতুন করে নিম্নচাপের প্রভাব দেখা যাবে। বর্তমানে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, যা আগামী 36 ঘন্টার মধ্যেই পরিণত হবে গভীর নিম্নচাপে, যার জেরে বৃষ্টি পড়তে পারে এই সপ্তাহান্তে। শুক্রবার বৃষ্টিপাত চলবে উপকূলবর্তী জেলাগুলিতেও। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা উত্তরবঙ্গ। শনিবার থেকে এর প্রভাব দেখা যাবে কলকাতা শহর জুড়েও। ছুটির দিন অর্থাৎ শনি এবং রবিতে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপের প্রথম প্রভাব পড়বে দুই 24 পরগনা এবং মেদিনীপুরে। এছাড়াও বৃষ্টিপাত চলতে পারে ঝাড়গ্রাম এবং সংলগ্ন জেলাগুলিতে। তবে বৃষ্টির পরিমাণ যে খুব একটা বেশি হবে এমনটা নয়। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই গোটা দক্ষিণ বাংলায়। সর্বত্রই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। তবে কোথাও এখনো পর্যন্ত কোনো দুর্যোগের সতর্কতা নেই। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার এবং রবিবার বাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে। এই ভাইফোঁটার আগে কিংবা পরে কোথাও কোনো বাংলায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। গোটা বাংলা জুড়েই থাকবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। ক্রমশই জলীয়বাষ্পের পরিমাণও কম হবে। সকালের দিকে দু এক জায়গায় হালকা ধোঁয়াশা অথবা কুয়াশাও দেখা যেতে পারে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। সমগ্র বাংলায় আজ গড়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাড়ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী 3 দিনের মধ্যেই আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তার সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর উপকূলে।
এর প্রভাবে আগামী সপ্তাহে ফের একবার বাংলার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। সব মিলিয়ে এবারের কালীপুজোর পরবর্তী দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ক্রমশই নামবে তাপমাত্রা আর থাকবে মনোরম আবহাওয়া। তবে এই বছর কবে থেকে নামবে শীত সেদিকে এখনো তাকিয়ে রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলোর এই উৎসবে বাধা হবে না বৃষ্টি। আজ দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে খটখটে। কিছু জায়গায় আংশিক মেঘলাকাশ থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। আগামী বুধবার থেকে বৃহস্পতিবারও এই একই ছবি দেখা যাবে গোটা দক্ষিণ বাংলায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভাইফোঁটা পর্যন্ত এমনই শুকনো আবহাওয়া থাকবে। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো অংশেই কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। কার্যত পুরো সপ্তাহ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আলোর এই উৎসবে তাল কাটাবে না বৃষ্টি। আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে ঝলমলে পরিষ্কার। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। তাই বলা যায় যে চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 58 থেকে 92%। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকটি জেলায় হালকা সামান্য বৃষ্টিপাতও হতে পারে আজ। তবে সেই বৃষ্টির জেরে পুজোর এই আনন্দেই কোনো রকম কোনো প্রভাব পড়বে না। আজ কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কেমন থাকবে আজ ও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। আর সেই মেঘলা আকাশের কারণে বৃষ্টিরও কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল বেশ কিছু এলাকা। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং 2 দিনাজপুর জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো এলাকার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি। কালীপুজোর এই উৎসবের মধ্যে উত্তরবঙ্গেও থাকবে আনন্দে মাতোয়ারা। তবে এই সপ্তাহের শেষের দিকে আসতে পারে আবহাওয়ায় বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে শনিবার এবং রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে আপাতত কালীপুজোর এই দিনগুলিতে সম্পূর্ণভাবেই উৎসব মুখর থাকবে রোদ, আলো আর আনন্দে ভরপুর গোটা বাংলা। প্রাকবর্ষা বিদায় নিলেও বঙ্গে এখনও পুরোপুরিভাবে স্বস্তি ফেরেনি। মৌসুমী বায়ুর প্রভাব কাটতেই উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসের সংঘর্ষের ফলেই সমগ্র বাংলা জুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরেই কার্যত আংশিক মেঘলা আকাশ এবং ভোরের দিকে হেমন্তের আমেজ উধাও হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। মেঘে কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলায় বেশি বৃষ্টির সম্ভাবনা আর নেই। রাজ্যে আগামী শনিবার পর্যন্ত সাধারণভাবেই পরিষ্কার আবহাওয়া থাকবে। কালীপুজো থেকে ভাইফোঁটা উৎসবের এই মরশুম চলাকালীন আবহাওয়া কোনো রকম প্রতিকূলতা তৈরি করবে না। বরং বঙ্গোপসাগর থেকে আসা পূবালি বাতাস কয়েকদিন ধরে কিছুটা সক্রিয় হওয়ায় ভ্যাপসা গরমের জেরে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হবে।